বাংলাদেশে শরিয়া আইন কায়েম হবে, আর এই যে আমার পিছনে দেখতেছেন ট্রাম্প, বাংলাদেশে শরিয়া আইন কায়েম হবে আর ট্রাম্প বসে বসে ললিপপ চুষবে আর মোদি বসে বসে চকলেট চুষবে। এটা কখনো হতে পারে না। বরং গণতন্ত্র প্রক্রিয়ায় বাংলাদেশে যদি শরিয়া আইন কায়েম করা হয়, তাহলে এই দেশের শাসকের পরিণতি হবে ঠিক মিশরের মুরসির মতো। এবং বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে গণঅভ্যুত্থানের ঠেলায় সে পালিয়ে গেছে, শেখ হাসিনার সাথে আরও মারাত্মক পরিণতি হবে বাংলাদেশের শাসক যদি গণতন্ত্রের মাধ্যমে শরিয়া আইন কায়েম করে। জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না, বাংলাদেশের আইন দিয়ে রাষ্ট্র চালাবে। গতকাল এই সংবাদটা ভাইরাল হয়। আমার পিছনে যে মহিলাটাকে দেখতেছেন, এই খ্রিস্টান মহিলার সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটা পরিষ্কার করেছে। ইতিপূর্বে এটা নিয়ে অনেক ঝড় তুফান সোশ্যাল মিডিয়া, ফেসবুকে, ইউটিউবে বয়ে যাচ্ছে। আমি প্রথমে জামাতের আমিরকে ধন্যবাদ জানাই, তিনি একদম পরিষ্কারভাবে কথা বলেছেন। বরং ধন্যবাদ তাকে ডাবল জানালেও এটার কৃতজ্ঞ প্রকাশ হবে না, কারণ 84 বছর জামাত ইসলামের বয়স। এই 84 বছরে তিনি একমাত্র আমির যিনি স্পষ্টভাবে বলেছেন যে আমরা ক্ষমতা গেলে শরিয়া আইন কায়েম করব না, কারণ এটা সম্ভব নয়। এই একইভাবে স্পষ্টভাবে আল্লামা মামুনুল হক চরমনায় পীর সাহেব এবং ইসলামী দলগুলোর আমিরদেরকেও স্পষ্টভাবে বলা উচিত যে শরিয়া আইন দিয়ে দেশ চালানো সম্ভব না, কারণ এই দেশ গণতন্ত্র বেষ্টন করে আছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি ইসলামী রাজনীতি করা যাবে না? ইসলামী দলকে ভোট দেওয়া যাবে না? বাংলাদেশের অবস্থা ঠিক এমন, যেখানে গণতন্ত্র বেষ্টন করে আছে। 54 বছরের বাংলাদেশে যে শাসকগুলো গেল আসলো, তারা কেমন এটা আমরা সকলে জানি। তাদের তুলনায় বাংলাদেশ জামাতে ইসলামী সহ ইসলামী দলগুলো অনেক অনেক ভালো। আপনি শরিয়া আইন কায়েম করতে পারেন নাই কোনো সমস্যার কারণে, সেটা ভিন্ন কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। কিন্তু আপনি শরিয়া আইন মানেন না, তার মানে আপনাকে সাপোর্ট করা, আপনার দলকে সাপোর্ট করা কোনো মুসলমানের কখনো উচিত নয়। বাংলাদেশে আমরা এমন একজন শাসক চাই, যিনি দুর্নীতি করবে না, চুরি করবে না, দর্শন করবে না, তারপরে মানুষের উপর জুলুমের স্টিম রোলার চালাবে না, তারপরে সন্ত্রাসী কাণ্ডকার্য চালাবে না, চাঁদাবাদি চালাবে না। এমন একজন সৎযোগ্য শাসক যদি ইসলামের আদলে দেশটাকে চালা, এটাকেই বলে কল্যাণ রাষ্ট্র, ন্যায় ইনসাফ রাষ্ট্র। হ্যাঁ, তিনি কোরআনের আইন কায়েম করতে পারেন নাই, কিন্তু কোরআনের আইনের আদলে তিনি চেষ্টা করেছেন দেশকে চালাতে। কিন্তু আপনি লক্ষ্য করেন, 54 বছরে যারা ক্ষমতা আসলো, ক্ষমতায় গেল, তারা কি চাঁদাবাদি, সন্ত্রাসী, মানুষ কোন হত্যা, দুর্নীতি, এগুলি কোন সরকার করে নাই? জন্য আপনাকে ইসলামী দলকে ভোট দিতে হবে, হোক তারা ইসলামী নামের দল, কিন্তু তাদের উদ্দেশ্য, তাদের ভিতরে যে ইনসাফ আছে, সেটা আপনি অন্য দলগুলোর ভিতরে কখনো পাবেন না। শরিয়া আইন কায়েম হবে না, এটা আমরা জানি। গণতন্ত্র প্রক্রিয়ায় কোনোদিনও কোনো দেশে, পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম হয় নাই। কিন্তু আমি যেটা বলেছি, ন্যায় ইনসাফ কল্যাণের মাধ্যমে একটা দেশ পরিচালনা হবে, এমন শাসককে আপনাকে সাপোর্ট করতে হবে।